আমরা একটি জিনিস সম্বন্ধে জানি যে আসলে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। সো যেখানে একটা ফিজিক্যাল কাজের উপস্থিতি বিয়ের ক্ষেত্রে গুরুত্ব বহন করে, এটা শুরু থেকে হয়ে আসছে, কিন্তু আমরা দেখছি খুব যেটি বলছিলেন যে টেকনোলজি নির্ভর বিয়েও দেখছি, স্কাইপি বলেন, অনলাইন বলেন, আরও অনেক প্রযুক্তি নির্ভরতা বাড়ছে। ঠিক কতটা গ্রহণযোগ্য এই ধরনের বিয়ে? বিয়ে শাদির জিনিসটা সেটা বলে একটা সিটিং হবে, সিটিংটা কিন্তু একজন আরেকজনের সাথে কনভিনিয়েন্স থাকবে, যে জানবে সে পরিচিতি, অমুক আমার সাথে বসা, সাকিরা আমার সাথে বসা, একটা মসজিদ হইতে পারে। তো যেহেতু ভার্চুয়াল ওয়ার্ল্ডটা আজকাল এত ক্লোজ হয়ে গেছে, যেমন এই প্যান্ডামিকের সময় আপনি শুনে আশ্চর্য হবেন, যখন মসজিদগুলো বন্ধ ছিল, আমরা আমাদের মোহাম্মদী সেন্টার থেকে আমরা ভার্চুয়াল জামাত করিয়েছি। আমি একা মসজিদের মধ্যে, সবাই মানুষ, শত শত মানুষ ঘর থেকে ফলো করছে আমাকে, জুমার নামাজ, এবং এটা ঈদের নামাজও আমরা এই প্যান্ডামিকের সময় এটার মধ্যে করছি, এবং প্যান্ডামিকের পরেও অনেকদিন আমরা সেই সার্ভিস চালু রেখেছিলাম। আপনি সৌদি আরবে যদি যান, দেখবেন হোটেলে যারা থাকে, ওকা মক্কা শরীফের ইমাম সাহেব যেখানে থাকেন, ও হোটেল থেকে ওরা ফলো করে। তো নাথিং রং উইথ দিস। তো বিয়ে শাদী এইটাও একটা ভার্চুয়াল, যখন যখন একদম আমি নিশ্চিন্ত হয়ে যাই যে এই সাক্ষী তার নামেই, সে আমার সামনে যদিও মিডিয়ার মাধ্যমে বসে আছে, তো এটার মধ্যে কোনো দোষের কিছু নেই। এবং প্যান্ডেমিকের পর অনেকগুলো বিয়ে, স্বাক্ষরনামা, সাক্ষীনামা, এগুলো পরে ওই পেপারটা আমরা ইমেল করে পাঠিয়ে দিলাম, পরে ওরা সাক্ষী দিয়ে ওরা রেখে দিল কপি, এবং সব কিছু ডিসকাস হলো, ওরা রেকর্ড কিন্তু রাখে কোথায় কি হচ্ছে না হচ্ছে। সুতরাং ইটস এ ভেরি কনভিনিয়েন্স অ্যান্ড নাথিং রং উইথ দ্য আমাদের ইসলামিক ধর্মে বা শরীয়তে এটার সম্বন্ধে কোনো বাধা বিপত্তি কিছু নেই।